So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOFX। আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম, আজ হলো তার ডে 10। এই ডে 10 আমরা দেখব কিভাবে ওয়েব পেন টেস্টাররা তাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি ফাইন্ড করে থাকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ অ্যান এক্সএসএস অ্যাটাক। তো এক্সএসএস কি না, এক্সএসএস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং ইজ এ ওয়েব সিকিউরিটি ভালনারেবিলিটি দ্যাট অ্যালাউজ অ্যান অ্যাটাকার টু ইনজেক্ট ম্যালিসিয়াস স্ক্রিপ্টস ইনটু এ ওয়েবসাইট। তো এক্সএসএস এর ফুল ফর্ম হলো ক্রস সাইট স্ক্রিপ্টিং। এটা একটা ওয়েব সিকিউরিটি ভালনারেবিলিটি যেটা একজন অ্যাটাকারকে একটা ওয়েবসাইটে ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করতে সাহায্য করে। এরপর দিস স্ক্রিপ্টস রান ইন দ্য ভিকটিমস ব্রাউজার। তো এই যে স্ক্রিপ্ট ম্যালিসিয়াস স্ক্রিপ্টগুলো হয়, সেই ম্যালিসিয়াস স্ক্রিপ্টগুলো ভিকটিমের ব্রাউজারে রান হয় অ্যান্ড রান হওয়ার পরে সেগুলো কী করতে পারে না, স্টিল কুকিজ অ্যান্ড সিজন ডাটা, কুকিজ এবং সিজন ডাটা চুরি করতে পারে, রিডাইরেক্ট ইউজার টু এ ফেক ওয়েবসাইট, একজন ইউজারকে একটা ফেক ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারে, নেক্সট ডিফেন্স ওয়েব পেজেস, ওয়েব পেজগুলোকে ডিফেন্স করতে পারে। তো এখানে এক্সাম্পলে দেখবে একটা স্ক্রিপ্ট রয়েছে। তো এই স্ক্রিপ্টটা আমরা কপি করব, কপি করে আমরা টার্গেট হিসেবে নিয়ে নিচ্ছি test.php.vulnerability.com যে ওয়েবসাইটটা রয়েছে, টেস্ট সাইটটা রয়েছে, সেই টেস্ট সাইটটাকে। তো এখানে আমরা ক্যাটাগরিজের মধ্যে গিয়ে পোস্টার্সে যদি যাই, দেখবে এখানে ক্যাট ইজ ইকুয়াল টু 1 রয়েছে। তো 1টাকে আমরা ডিলিট করে দিয়ে যদি এখানে কন্ট্রোল ভি করে স্ক্রিপ্টটা পেস্ট করে যদি এন্টার করি, দেখবে এখানে রিফ্লেক্ট হচ্ছে, হ্যাক লেখাটা রিফ্লেক্ট হচ্ছে, তার মানে কি এখানে এক্সএসএস ভালনারেবিলিটি রয়েছে। তো এইভাবে কী হয় না, এক্সএসএস অ্যাটাক কাজ করে। এবারে আমরা জানবো টাইপস অফ এক্সএসএস অ্যাটাক সম্বন্ধে। প্রথমে আমরা জানবো স্টোরড এক্সএসএস সম্বন্ধে। না, ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ইজ সেভড ইন দ্য ডেটাবেস অ্যান্ড এফেক্টস অল ইউজার্স। যদি কোনো ওয়েবসাইটে স্টোরড এক্সএসএস ভালনারেবিলিটি থেকে থাকে, সেখানে কী হবে, এরকম একটা ম্যালিসিয়াস স্ক্রিপ্ট ওই যে ডেটাবেসটা, ওই যে ওয়েবসাইটটা ডেটাবেস, সেই ডেটাবেসে সেভ হয়ে রয়ে যাবে এবং সেভ হয়ে থাকার ফলে কী হবে, যখনই কোনো ইউজার ওই ডেটাটাকে অ্যাক্সেস করার চেষ্টা করবে বা ওই ওয়েব পেজটাকে যাবে, তখনই সেই ইউজারটা এফেক্ট হবে। এরপর নেক্সট নাম্বার 2 হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস। এটাতে কী হয় না, স্ক্রিপ্ট রানস হোয়েন এ ভিকটিম ক্লিকস এ ম্যালিসিয়াস লিঙ্ক। যখন কোনো ভিকটিম একটা ম্যালিসিয়াস লিঙ্কে ক্লিক করবে, তখনই শুধুমাত্র এই স্ক্রিপ্টটা রান করবে। এরপর নেক্সট নাম্বার 3 হচ্ছে ডম বেসড এক্সএসএস। এটা কি না, দ্য অ্যাটাকার মডিফাই দ্য ওয়েব পেজ ইউজিং জাভাস্ক্রিপ্ট ইন দ্য ব্রাউজার। যদি কোনো ওয়েবসাইটে ডম বেসড এক্সএসএস ভালনারেবিলিটি থেকে থাকে, তখন একজন অ্যাটাকার তার ওয়েব ব্রাউজারের মধ্যে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট ইউজ করে সম্পূর্ণ ওয়েব পেজটাকে মডিফাই করতে পারে। তো আশা করি তোমরা এক্সএসএস অ্যাটাক এবং টাইপস অফ এক্সএসএস অ্যাটাক সম্বন্ধে বুঝতে পেরেছো। তো এবারে আমরা দেখব কীভাবে ওয়েব পেন টেস্টাররা তাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এক্সএসএস ভালনারেবিলিটি বা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি ফাইন্ড করে থাকে। তো এক্সএসএস ভালনারেবিলিটি ফাইন্ড করার জন্য আমাদেরকে কিছু এক্সাক্ট স্টেপস ফলো করতে হবে, যার মধ্যে 1 নম্বর হলো, প্রথমে আমাদেরকে কী করতে হবে না, আইডেন্টিফাই ইউজার ইনপুট ফিল্ডস ওয়ার ইউজার ডেটা ইজ ডিসপ্লেড অন দ্য ওয়েব পেজ। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের যে টার্গেট ওয়েবসাইট, সেই টার্গেট ওয়েবসাইটে একটা ইউজার ইনপুট ফিল্ড ফাইন্ড করতে হবে, যেখানে আমরা যদি কোনো কিছু ইনপুট দিই ডেটা, সেই ডেটাটা আমাদের ওয়েব পেজের মধ্যে ডিসপ্লে হবে। নাম্বার 2তে রয়েছে ইনপুট স্ক্রিপ্টস অর জাভাস্ক্রিপ্ট কোড ইনটু দিস ফিল্ডস অ্যান্ড অবজার্ভ ইফ দ্য স্ক্রিপ্ট এক্সিকিউট। তো আমরা যে ইউজার ইনপুট ফিল্ডটা ফাইন্ড করেছিলাম, সেখানে আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কোড ইনজেক্ট করতে হবে। ইনজেক্ট করার পর আমাদেরকে অবজার্ভ করতে হবে যে স্ক্রিপ্টটা এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না। এরপর নেক্সট, ইফ দ্য স্ক্রিপ্ট এক্সিকিউটস ইট ইন্ডিকেটস ভালনারেবিলিটি টু এক্সএসএস। যদি স্ক্রিপ্টটা এক্সিকিউট হয়, ইট ইন্ডিকেটস ভালনারেবিলিটি টু এক্সএসএস। তো আমরা আমাদের টার্গেট ওয়েবসাইটটা খুলবো। তো আমাদের টার্গেট যে ওয়েবসাইটটা রয়েছে test.php.vulnerability.com, তো সেটা আমরা ওপেন করে নিয়েছি। এবারে কী করবো, প্রথমে যে আমাদের রুলসটা ছিল বা স্টেপটা ছিল যে আইডেন্টিফাই ইউজার ইনপুট ফিল্ডস হোয়ার ইউজার ডেটা ইজ ডিসপ্লেড অন দ্য ওয়েব পেজ। তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, যে একটা ইউজার ইনপুট ফিল্ড ফাইন্ড করতে হবে, যেখানে আমরা যদি কোনো ইউজার ডেটা ইনপুট করি, সেই ডেটাটা ওই ওয়েব পেজের মধ্যে ডিসপ্লে হবে। তো আমরা প্রথমে একটা ইউজার ইনপুট ফিল্ড ফাইন্ড করব। তো এখানে দেখবে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি, এখানে সার্চ বক্স রয়েছে। তো আমরা এখানে প্রথমে কোনো কিছু সার্চ করে দেখব। তো আমরা এখানে টাইপ করব টেস্ট টাইপ করে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে আমাদের যে ডেটাটা বা আমরা যে ইনপুটটা দিয়েছিলাম, সেই ইনপুট ডেটাটা এখানে ডিসপ্লে হচ্ছে ওয়েব পেজের মধ্যে। তো আরও যদি অন্য কিছু টাইপ করি, যে সাবস্ক্রাইব দিয়ে যদি এন্টার করি, দেখবে এই লেখাটাও এখানে ডিসপ্লে হচ্ছে, যে সার্চ ফর সাবস্ক্রাইব। তো আমরা কী করবো, আমাদের যে এখানে ম্যালিসিয়াস স্ক্রিপ্টটা ছিল, এই ম্যালিসিয়াস স্ক্রিপ্টটা আমরা এখান থেকে কপি করে নেবো, Ctrl+C করে। কপি করে নেওয়ার পর আমরা ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে এন্টার করব। যদি এন্টার করি, দেখবে এখানে এটা রিফ্লেক্ট হচ্ছে আর এখানে হ্যাক লেখাটা আসছে। তো যে স্টেপগুলো বললাম, ওই স্টেপগুলো ফলো করে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে এক্সএসএস ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।